হ্যাঁ, ওকে। তো বেসিক্যালি আজকে যে ইকুয়েশন সলভ করার পর সেটা হচ্ছে হিট ইকুয়েশন। ওকে, মেনলি হিট ইকুয়েশন যে ফর্ম থাকে পিডি ফর্ম, সেটা হচ্ছে ইউটি সমান এ স্কোয়ার ইউ বাই এক্স, যেখানে হচ্ছে বাউন্ডারি কন্ডিশন দেওয়া থাকলে ইউ এক্স 0, টি ইকুয়াল টু 0, ইউ এক্স পি, টি ইকুয়াল টু 0। Then initial condition u x, 0 সমান t নট সাইন স্কোয়ার বাই এক্স বাই পি। আচ্ছা, ওকে ফাইন। এটা হচ্ছে আমার একটা হিট ইকুয়েশন পিডি ফর্ম। হ্যাঁ, দেন হচ্ছে এটা বাউন্ডারি কন্ডিশন, দেন হচ্ছে ইনিশিয়াল কন্ডিশন দেওয়া আছে। এখন হচ্ছে বেসিকলি আমি এটা সলভ করার ট্রাই করব। সলভ করার আগে কিছু জিনিস ক্লিয়ার করি। এখানে হিট ইকুয়েশনের এটা হচ্ছে একটা রড, ওকে ফাইন। তো রডের দৈর্ঘ্যটা হচ্ছে কত, লেন্থ আমরা ক্লিক করি, সেটা হচ্ছে পি। অর্থাৎ এই পয়েন্টটাকে ধরতে পারি হচ্ছে আমরা 0, এক্স ইকুয়াল টু 0। এক্স ইকুয়াল টু 0 পয়েন্টে আমার টেম্পারেচার কত, 0, মানে ইউ হচ্ছে আমার 0। ওকে, টি ইজ ইকুয়াল টু টাইম। আর এখানে এক্স ইকুয়াল টু হচ্ছে পি, কারণ এটা লেন্থ হচ্ছে পি, সো বেসিক্যালি এটা পি হবে। তো এখানে ইউ হচ্ছে আমার কত, 0। ওকে ফাইন, এটা হচ্ছে বাউন্ডারি কন্ডিশন। আর ইনিশিয়াল কন্ডিশনটা কি, ইনিশিয়াল কন্ডিশন হচ্ছে আমার ইউ এক্স, 0 সমান টি নট সাইন স্কোয়ার বাই এক্স বাই পি। এখন কথা হচ্ছে এখানে ইনিশিয়াল কন্ডিশন মানেটা কীভাবে আসতেছে একটা হিট ইকুয়েশনের। বেসিক্যালি এগুলো কী বোঝাচ্ছে এগুলো আমরা ট্রাই করার চেষ্টা করি বোঝার। সো ধরো, মনে করো এটা একটা ফাংশন আকারে আছে। ওকে, আমি এটাকে ফাংশন দিয়ে না বুঝাই একটা ইজি একটা প্রসেসে যাচ্ছে। ধরো এটা 100 ডিগ্রি সেলসিয়াস, একটা কনস্ট্যান্ট টেম্পারেচার। ওকে ফাইন। সো ধরো এটা একটা 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, ফুটন্ত গরম পানি। এটা কি, ওয়াটার। ওকে, এটা হচ্ছে ধরো আমার একটা রড। ওকে, ঠিক আছে। ওকে ফাইন, এটা হচ্ছে কি, আমি কি করলাম, রডটাকে এই পানির মধ্যে রাখলাম। ওকে, রাখার পরে তখন আমার সময়টা কত, টি ইজ ইকুয়াল টু 0, মানে সময় এখনো শুরু হয়নি। আমি কি করলাম, রডটাকে কোথায় নিলাম, ওয়াটার। সো তাহলে এখন রডের কি অবস্থা হবে, তাহলে রডের টেম্পারেচার হবে ইউ সমান 100। তাহলে রডের টেম্পারেচার হলো কত আমার, 100। বেসিক্যালি টি ইকুয়াল টু 0 সময়ে আমার
টেম্পারেচারটা কত? 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। তাহলে এক্স বলতে এখানে কী বোঝাচ্ছে? এক্স বলতে রডের যে কোনো পয়েন্টে, ধর এটা এক্স ইকুয়াল টু 0 পয়েন্ট, এটা এক্স ইকুয়াল টু 1, এটা এক্স ইকুয়াল টু 2, ডট 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 এক্স ইকুয়াল টু পি। তো যে কোনো পয়েন্ট আমি নিই না কেন, আমার রডের টেম্পারেচার কত? ইউ, মানে রডের টেম্পারেচার ইউ সমান 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। ওকে, ভালো কথা, ফাইন। এখন হচ্ছে কী করলাম, রডটাকে 100 ডিগ্রি তো হলো, এটাকে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে কী করলাম, এই রডটা হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার একটা রড। আমি দুপাশে কী করলাম, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার আইস বাল্ব দিলাম। এপাশে কত? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আইস একটা বার নিলাম। ওকে, তাহলে এখন কন্ডিশনটা কেমন হবে? ইউ টেম্পারেচার আমার এক্স ইকুয়াল টু 0, টি। টি এখানে ভ্যারিয়েবল কেন? যে কোনো সময় নিই না কেন আমি, 2 সেকেন্ড পরে, 3 সেকেন্ড পরে, টি এখানে ভ্যারিয়েবল হিসেবে কেন হবে? কারণ আমার টি এর মান জানা নাই। টি 1, 2, 3, 4, 5, 6, তাহলে হচ্ছে কত? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। আর বেসিক্যালি এটা কত? ইউ, এই পয়েন্টটা কত? এক্স ইকুয়াল টু টি পয়েন্ট, টি সমান 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। ওকে, ফাইন। এখন এটা হচ্ছে বাউন্ডারি কন্ডিশন, আমরা একটা পাইলাম। এটা একটু কালারিং করা যায়। এটা হচ্ছে বাউন্ডারি কন্ডিশন। এটা হচ্ছে ধরো ইউ এক্স কমা 0 সমান 100। এটা হচ্ছে আমার ইনিশিয়াল কন্ডিশন। ওকে, এখন কথা হচ্ছে এখানে আমার বাউন্ডারি কন্ডিশন মধ্যে এক্স কই থেকে আসে, মানে বাউন্ডারি কন্ডিশন মধ্যে ফার্স্ট ডেরিভেটিভ কেন? ফার্স্ট ডেরিভেটিভ কেন? এই কারণে যে ধরো আমার এই পাশটা হচ্ছে ইনসুলেটেড, এই পাশটা কি ইনসুলেটেড। ইনসুলেটেড মানে কি? এখান মানে এই পাশ দিয়ে কোনো তাপের আদান প্রদান হবে না। এটা যদি আমি লিখি, নো হিট বন্ড। ওকে, ফাইন। তাহলে হিট যদি না হয়, তাহলে মানে যদি হিট না হয় তাহলে কি মানে প্রতি সেকেন্ডে কতটুকু হিট যাচ্ছে, এটাই তো আমরা ডেরিভেটিভ হিসেবে চিনি। ওই প্লেসের সাপেক্ষে ওই মানে ওই এক্স ইকুয়াল টু ওই পয়েন্ট দিয়ে কতটুকু যাচ্ছে হিটটা, হ্যাঁ, ওটাই তো আমরা ডেরিভেটিভ হিসেবে বলি। প্রতি ওই প্লেস দিয়ে কী পরিমাণ হিট যাচ্ছে, ওটা যেহেতু ইনসুলেটেড, সো হিট তাহলে কি যাচ্ছে না, তাহলে ওটার ফার্স্ট ডেরিভেটিভ মানে হার রেটটা কত? 0। ওকে, ফাইন, শেষ আমাদের এখানে ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন শেষ হিট ইকুয়েশনের। দেন আমরা হচ্ছে এটা বেসিক্যালি এখন সলভ করার ট্রাই করব। ওকে।